তেরা হয়ে এই দেখেন আমি পিছনে শুয়েছিলাম এখানে লম্বা পা দিয়ে এবং যে পরিমাণ ঝাঁকি ফ্রন্টে এসে কথা বলাটা আসলে সবসময় আমার হয় না, মানে হয়তো আটকে যায় বা কিছু একটা বলার চেষ্টা করে বলতে পারি না যেটা বলতে চাই। সেন্ট মার্টিন যাবো একমাত্র তারাই এই বাসে উঠেছি। সো টেকনাফে যাওয়া মানে এখান থেকেই সব শিপ ছাড়ে এবং এখান থেকেই সবাই সেন্ট মার্টিন যায়। সেন্ট মার্টিন যাওয়ার পথে এটা আমাদের ফার্স্ট যাত্রা বিরতি। এখন আমরা এখানে হালকা নাস্তা করছি, নাস্তা করার পর আমরা কফি খাইতেছি। তো আসলে আমরা এখন ব্রেকে দাঁড়াইছি এবং একটু চা খেয়ে নিলাম। তো ফ্রন্টে এসে কথা বলাটা আসলে সবসময় আমার হয় না, মানে হয়তো আটকে যায় বা কিছু একটা বলার চেষ্টা করে বলতে পারি না যেটা বলতে চাই। এটা ছিল হোটেল নূরের সামনে। তো এখান থেকে আমরা একটু ব্রেক বিরতি নিয়েছি এবং বাসে মোটামুটি জার্নিটা ভালোই যাচ্ছে আপাতত। তো দেখা যাক নেক্সটে স্টপেজ হবে হয়তো চিটাগাং। তো যাওয়ার পথে তেমন কিছু নেই দেখার, কজ রাত্রেবেলাতে ইনশাল্লাহ সকালবেলা ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন যাই সামনে। এই যে আমরা এখন বাসে উঠে পড়লাম এবং এই যে বাসের একটা ভিউ আপনাদের কাছে, বাসটা বিশাল বড়ই আছে এবং এই যে আমার চেয়ারের মধ্যে আমি চেয়ারে বসে আছি, ভালো ভাইব আছে, মানে ঘুম ধরে যাবে আপনার এখানে আরামসে একটা কানে হেডফোন দিয়ে। ও বড় কথা হচ্ছে আমি যাওয়ার পথে হেডফোন নিতেই ভুলে গিয়েছি, মানে সেই ঘুম দিলাম, ঘুম দিয়ে এখন হাত মুখ ধুই, ফ্রেশ ট্রেশ হই। অনেক মানুষ পিছনে দেখতে দেখা যাচ্ছে। মানে বাসের আগে একটা ব্রেক ছিল না, ওটা বলা যায় গাড়িতে তেল নিয়েছিল ড্রাইভার, সো তেল নেওয়ার সময় একটু হালকা ব্রেক পেয়েছিলাম এবং আমি কিছু চিপস, চানাচুর, বুট নিয়েছিলাম, মানে একটু স্ন্যাক্স টাইপের খাবার নিয়েছিলাম। সাথী ভাই বলবে এত এত সুন্দর ঘুম দিছে, ঘুমটা কেমন হলো ভাই? ঘুম খুব ভালো হয়েছে, বাট বাসের সিটগুলো ভালো না, বসে থাকতে থাকতে পা একদম ব্যথা হয়ে গেছে। এসি সিট কিন্তু ভালোই ছিল। শাইন ভাই চিন্তা আছে স্প্রিং খাবো না, খাবো না। আর এই যে আমরা বার্গার নিলাম, দেখা যাক কিরকম। ফাইনালি এখন একটা ব্রেক দিয়েছে। গাইস বার্গারটা নিয়েছিলাম, মানে প্রচুর ক্ষুধা লাগছিল এবং এখানে প্রাইস গুলো একটু বেশি ছিল, সো মনে করলো একটু কম প্রাইসের মধ্যে বার্গারটা নেওয়া যায়। বাট বার্গারের টেস্ট ওরকম একটা কিছুই না, বনের ভিতরে একটা চিকেন ফ্রাই দিছে যেটার কোনো টেস্ট নাই, মানে কোনো মতে খিদাটা নিবারণ করতেছি, মানে কি আর বলবো। যাই হোক, গাড়ির সার্ভিস খুবই ভালো। আমার এই বার্গারের জন্য এই ভাই অনেকক্ষণ ওয়েট করেছে, অনেকক্ষণ ওয়েট করার পরে বাসটা ছেড়েছে। সো এখন অলমোস্ট আমরা চলে আসছি কক্সবাজারের কাছাকাছি। সো ভালোই জার্নি ছিল। তো আমি এখন বাসের একদম পিছনে, মানে একদম পিছন সাইডে চলে আসছি, কজ চট্টগ্রামে অনেক মানুষ নেমে গিয়েছে, বাস মোটামুটি খালি। পিছনের সিটে পা লম্বা করে আমি শুয়ে আছি এবং এই যে দেখেন কক্সবাজারের ডলফিন মোড়ে আমরা চলে আসছি এখন। এটার ভিডিও দেখেন, ভালোই লাগতেছে এবং ভাই কি জানি একটা বিজ্ঞপ্তি দিবে মনে হচ্ছে, চলুন শুনে। ব্যাড নিউজটা মানে বাস ছেড়ে দিতে হবে। হচ্ছে আপনারা যে গাড়িতে স্লিপারে করে আব্দুল্লাহপুর থেকে আসছেন না, সেই স্লিপারটা আপনাকে তুলে দেওয়া হবে, এখন স্লিপারে করে আপনারা টেকআপ করবেন। বাহ, কত ভালো। চলো স্লিপারে করে টেকআপ যাবেন। স্লিপার মানে কি ওই যে ভুঁড়ি টিনা করে? না 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 না, স্লিপার ঘুমায় ঘুমায় চলে যাবো। এটা চলে যাবে। সো গুড নিউজ এবং ব্যাড নিউজে আছে। সো আমার কাছে ব্যাড নিউজের থেকে গুড নিউজটা ভালো লাগছে, সেটা হচ্ছে যে আমরা এখন এই চেয়ারের মধ্যে যে শুয়েছিলাম একটু আঁকা বাঁকা তেরা হয়ে, এই দেখেন আমি পিছনে শুয়েছিলাম এখানে লম্বা পা দিয়ে এবং যে পরিমাণ ঝাঁকি খাইছি বাপরে বাপ, সেটা আর নাই বললাম। সো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি, আমরা এখন আসি কক্সবাজারে। এখান থেকে আমরা এখন আরেকটা বাসে যাব, সেটা হচ্ছে স্লিপার কোচ, মানে ওই বাকি জার্নিটা কক্সবাজার থেকে টেকনাফ সেটা আরামে শুয়ে যাবো, যদিও যেতে হয়তো আর 1 ঘন্টা লাগতে পারে এবং এখনো সকাল হয় নাই। তো আশেপাশের ভিডিও দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে সবাই। আপনি কি সেন্ট মার্টিনে আসছিলেন? একজনের ঘুমের অবস্থা ডলফিন মোড় আসছে। আমাদের স্লিপার থেকে আমরা নামলাম, একটু হাঁটাহাঁটি করতেছি, একটু পরে আবার স্লিপারে করে রওনা হব। ঘুম থেকে সবাই উঠে এখন স্লিপার কোচে যাবে এখন। বাহ। সো ওই যে সামনে যে সেন্ট মার্টিন বাসটা দেখতে পাচ্ছেন, ওটাতে করে আমরা টেকনাফ যাবো। সো চলুন ওইটাতে যাই এবং দেখি ওটার কি পরিবেশ। বাসটা চলে আসছে এবং বাসটা দেখতে বিশাল, মানে সেই ব্যাপার স্যাপার। সো বাসে যাই, ভিতরে ঢুকি, কয়েক ঘন্টার আনন্দ স্লিপার কোচের মধ্যে। দেখি পরিবেশের কি অবস্থা। আমরা কিছু মানুষ আছি। আল্লাহ হাফেজ।
আপনার সাথে দেখা হবে। সো ভাই চলে গেল, বিদায় নিয়ে নিলাম এবং আমি এখন বাসের ভিতরে ঢুকতেছি এবং এই যে আমরা যে কজন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবো একমাত্র তারাই এই বাসে উঠেছি। সো টেকনাফে যাওয়া মানে এখান থেকেই সব শিপ ছাড়ে এবং এখান থেকেই সবাই সেন্ট মার্টিন যায়। সো এখানে বাসে যারা আছে আমরা সবাই সেন্ট মার্টিন যাচ্ছি। সো ভিতরে ঢুকে পরিবেশ তো ভালোই দেখতেছি, অলরেডি ছিল তো এখানে। হ্যাঁ বাট স্পেস এত ছোট, মানে একজন ঢুকলে আরেকজন বের হওয়া খুবই কষ্টকর এবং ডান পাশে সিঙ্গেল স্লিপার সব, মানে একজন মানুষ করে শুতে পারবে। আর এখানে এমন না যে আপনি লম্বা হয়ে শুতে পারবেন, মানে ব্যান্ড করতে হবে এই আর কি। তো স্লিপার কোচ বাসে বলতে গেলে এটা আমার ফার্স্ট জার্নি, যাচ্ছে কয়েক ঘন্টার জন্য, বাট দেখা যাক কেমন একটা ভাইব আপনাকে দিতে পারি। বাট এই যে ভিতরে পরিবেশটা দেখতে পাচ্ছেন, বাম পাশে দুইজন ডান পাশে একজন। সো পরিবেশটা মোটামুটি ভালো, লাইটিংটাও ভালো এবং যে পর্দা দিছে এই পর্দা না দিলেও পারত। সাথী ভাই কোথায় আপনি? তো একটা ভালো পর্দা দেওয়া উচিত ছিল আর কি, আমার কাছে মনে হলো। ভিতরে কি জাম লেগে গেল নাকি? একটু অবস্থা এই তো ভালো। সো মনে হচ্ছে ঢুকতে পারবো। মানে কি আছে জায়গায়? নিচে যাওয়া লাগবে না? নিচে থেকে তাহলে আমি উপরে, ওটা ভালো আছে। উপরে নাই ভাই, আমি আরে হ্যাঁ আছে, আছে উপরে। আরে হ্যাঁ উপরে একটা আছে, ওই পাশে আছে একদম নিচে, ওই পাশে একটা আছে। আমি ওখানে ছিলাম। বসেন, যারা 8 জন গ্রুপ উঠে যান, উপরে উঠে যান, যাও যাও উঠে যান। তো এখানে চার্জার পাইছি, চার্জটা আগে দিয়ে দিই ফোনে। চার্জের অবস্থা আছে এবং এই যে হলো ভিতরের অবস্থা, ছড়ে দেখা যাচ্ছে। আমি বললাম উপরে, বাকি সবাই নিচে। ভাই চলে যাচ্ছে। ওইটা আমার মনে হয় এটা। সো লাস্টে আপনার মানে কপালে থাকিলে আপনি এরকম একসাথে দুইটা ফিল নিতে পারবেন। লাইক আমরা সেজুতি গাড়িতে উঠেছিলাম, সেজুতি ট্রাভেলস। তো এখান থেকে এখন কলাবাগান থেকে দেন আরামবাগ, মুড়ির টিনে ছিল না, ওটা মুড়ির টিন ছিল। ওইখান থেকে এখন যাচ্ছি কক্সবাজার মোড়ে আসলাম। যে বাসটা ছিল ওই বাসটা ছেড়ে দেওয়া লাগছে এবং ছেড়ে এখন আমাদেরকে একটা কলাতিয়া থেকে যে আমরা টেকনাফ পর্যন্ত যাবো স্লিপার কোচে। লাইক আপনারা দেখেন এই যে আমি এখানে শুয়ে আছি উপরে, এই হলো অবস্থা। আমি সাথে সাথে চার্জ দিয়ে দিছি আগে, অলরেডি চার্জে, এবং এই যে আমার ব্যাগ। তো যাক, লাস্টের 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে, খুব আরাম একটা জার্নি যাবে। তো কিছুক্ষণ পরে সকাল হবে। সকালে যে একটা ভিউ, মেরিন ড্রাইভের যেটা ভিউ আপনাদেরকে আমি গাইজ দেখাবো ইনশাআল্লাহ। খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। টাটা। तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।